আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো খিচুড়ি। এই বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু দারুণ লাগে খেতে। আজকে আমি বানাবো সবজি দিয়ে একটু খিচুড়ি। দেখো খিচুড়ি খেতেও যেরকম, আর সত্যি বলছি এত সুন্দর লেগেছে, অসাধারণ। যাই হোক, আজকে আমি খিচুড়ি বানাচ্ছি, দেখে নাও কী কী লাগে। মানে কিছু দিচ্ছি না, আমি পেঁয়াজ ছাড়াই ধরতে গেলে খিচুড়িটা বানাবো, পেঁয়াজ দেবো না। সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানাচ্ছি। দেখো এখানে প্রথমে আমি বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দেওয়ার পরে এখানে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো সব রকম সবজি। সব রকম সবজি বলতে গাজর, বিনস, ফুলকপি, একটু আলু, একটু কুমড়ো, আর আর কিছু না, ব্যাস এইটুকুই। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে দেখো একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে একটু শুকনো শুকনো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রেখে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, একটু মুগ ডাল আর একটু মসুর ডাল। তিনটেকে মিক্সড করে আমি ধুয়ে ভালো করে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণটা হচ্ছে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আরও আমি ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, এখানে দেখো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আমি মশলা বলতে দিয়েছি একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এটাকে কষবো। তো যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কষবো। কষে নেওয়ার পর শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে এটাকে আমি নাড়তে থাকবো। টমেটোটা গলে যাওয়ার পরে এতে আমি দিয়ে দেবো এবার। টমেটো গলে যাওয়ার পর শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে যাওয়ার পরে দেখো মোটামুটি শুকনো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে এটা যখন শুকনো শুকনো হয়ে যাবে, দেখো এটাকে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দিই। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে এটা ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে দেখো এখানে পানিটাও শুকিয়ে গেছে। এখানে আমার সব সবজি, চাল, ডাল, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে নেড়ে নিয়ে হালকা একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো। ঘিটা দেওয়ার একটাই কারণ, ঘিটা দিলে টেস্টও হয় আর সেন্টটাও খুব সুন্দর আসে। একে তো গোবিন্দভোগের চালের একটা গন্ধ, মানে ভালো সেন্ট আসে। তার ওপর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো এটা আমার রেডি। এবার নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি বেড়ে নিচ্ছি খিচুড়ি। তার সাথে একটু না ভাজাভুজি হলে হয়, আমি যাই হোক আর কিছু ভাজাভুজি করি না, জাস্ট একটা ডিম আমি ভেজে নিয়েছি। দেখো এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর খিচুড়ি নিয়ে নিচ্ছি। খেতে যা সুন্দর হয়েছে, আমি তো খেতে ভিডিও করতে করতেই খাওয়া চালু করে দিয়েছি, কারণ এত সুন্দর লাগছে। যেমন সুন্দর খেতে তেমন সত্যি খুব সুন্দর হয়েছে। যাই হোক, পেঁয়াজ ছাড়া খিচুড়ি উম, খুবই সুন্দর। তোমরা এরকম ট্রাই করতে পারো, খেতে ভালো লাগবে। আশা করি খেতে ভালো লাগবে। কম সময়ের মধ্যে এই খিচুড়িটা তৈরিও হয়ে যাবে। আর বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর, কারণ ঝাল আমি দিইনি।